আজকের ইফতারিতে আমি রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস কিভাবে বানিয়েছিলাম তা নিয়ে থাকবে আমার আজকের এই ছোট্ট মিনি ব্লগটায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি। প্রথমে আমি একটি প্যানে তেল নিয়ে নিই। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি লবণ ছেড়ে দিয়েছি। এরপরে আমি এখানে কেটে রাখা গাজরটাকে ছেড়ে দিচ্ছি ভাজা ভাজা করার জন্য। গাজরটা এখানে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপরে এখানে আমি গাজরটাকে উঠিয়ে রেখে ক্যাপসিকাম গুলোকে ছেড়ে দিয়েছি। ক্যাপসিকাম গুলো জাস্ট হালকা ভাজা দিতে হবে। আমি এখানে 3 কালারের ক্যাপসিকামই ইউজ করেছি। ক্যাপসিকামটাকে হালকা ভেজে উঠিয়ে নিয়ে এখন আমি এখানে পেঁয়াজটাকে ছেড়ে দিব। পেঁয়াজটাকে ছেড়ে আমি এখানে হালকা ভাজা করে নিব। দেন আমি এখানে আমার স্বাদ মতো কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসেছে, এর জন্য আমি এখন এখানে মটরশুঁটি অ্যাড করে দিচ্ছি। মটরশুঁটিটা ভাজা হয়ে আসছে, এর জন্য আমি এখানে পোলাওর চালগুলোকে এখন ছেড়ে দিব। আর তাছাড়া এই পোলাওর চালকে আমি আগে ভাত রান্নার মতন করে নিয়েছি, বাট ভাত রান্নার চালটাকে যেভাবে আগে সিদ্ধ করতে হয় এখানে চালটাকে একটু কম সিদ্ধ করে চালটাকে ছেঁকে নিতে হবে। তারপরে এখানে আমি মিক্স করে দিয়েছি। মটরশুঁটিটাকে পুরো পোলাওর চালের সাথে ভালোভাবে মিক্স করে দিতে হবে নাড়াচাড়া করে। এখন আমি এখানে আমার ভেজে রাখা গাজরগুলোকে ছেড়ে দিচ্ছি এবং ক্যাপসিকাম গুলোকে ছেড়ে দিচ্ছি। দেন আমি চালের সাথে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসকে ভালোভাবে মিক্সড করছি এবং নাড়াচাড়া করছি। যেহেতু চালটাকে আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, তো এর জন্য ফ্রাইড রাইস হতে এটাতে বেশি সময় লাগবে না। জাস্ট আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করে সবকিছু উপকরণকে একসাথে মিক্সড করে দিচ্ছি। অন্য একটি প্যানে আমি এখানে চিংড়ি আর চিকেনটাকে ভাজার জন্য তেল গরম করে চিকেন আর চিংড়ি মাছটাকে ছেড়ে দিচ্ছি। এখন এখানে ভালোভাবে ভেজে নিতে হবে চিংড়ি আর চিকেনটাকে। আমি এখানে স্বাদ মতো সয়া সস অ্যাড করে দিচ্ছি চিকেনের সাথে। দেন আমি এখানে স্বাদ মতো লবণ এবং শুকনো মরিচের গুঁড়োকে অ্যাড করে দিলাম। অন্য একটি প্যানে আমি তেলটাকে গরম করে নিব চিকেন ফ্রাই গুলোকে ভাজার জন্য। আমি এই চিকেন গুলোকে আগেই মেরিনেট করে রেখেছিলাম, এখন জাস্ট আবার একটু মেরিনেট করে নিচ্ছি কারণ এখন আমি ভাজবো। চুলায় তেল গরম হয়ে এসেছে, এজন্য আমি একে একে করে চিকেন গুলোকে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। এখন আমি চিকেনটাকে একটু উল্টিয়ে দিলাম, এক সাইড মোটামুটি হয়েছে। অন্যদিকে আমি ভেজে রাখা চিংড়ি আর চিকেনটাকে রাইসের উপরে ছেড়ে দিচ্ছি। এখন এই চিংড়ি আর চিকেনের সাথে ফ্রাইড রাইসটাকে ভালোভাবে মিক্স করে দিব। অন্যদিকে আমার চিকেন ভাজাও প্রায় হয়েই এসেছে। লাস্টলি আমি এখন ডিমটাকে ভেজে নিচ্ছি ফ্রাইড রাইসের সাথে ডিমটাকে অ্যাড করার জন্য। এই তো এটা হচ্ছে আমার ফ্রাইড রাইসের কালারটা। আর তাছাড়া অল্প অল্প করে আমার চিকেনও মোটামুটি ভাজা হয়ে আসছে। ভেজে নেওয়া ডিমগুলো এখন আমি ভালোভাবে ফ্রাইড রাইসের সাথে মিক্স করে দিব। ডিমের সাথে ভালোভাবে মিক্স করে আমি 5 মিনিট এটাকে চুলায় রাখবো, আর হয়ে যাবে আমার ফ্রাইড রাইসটা। আজকে রান্নায় সময় বেশি লাগায় আমি ডিরেক্টলি প্যানটাকে নিয়ে এসেছি ফ্রেঞ্চ ফ্রাই গুলোকে এখানে ঢালার জন্য, কারণ এমনিও ইফতারের সময় বেশি একটা নেই। এই তো ফাইনালি তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস। তার সাথে আমি করেছিলাম চিকেন ফ্রাই, আর তার সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, সাথে ছিল পেঁপের জুস আর রুয়াবজা আর খেজুর। বাসায় আম্মু না থাকায় আমি আজকে এভাবে ফাঁকিবাজি রান্না করে আজকের ইফতারের আয়োজনে আমি এগুলোই রেখেছি। আর ইফতারে জিলাপি থাকবে না এটাও হতে পারে না, বিকজ জিলাপিটা আপনার ভাইয়ার খুবই ফেভারিট। কিন্তু জিলাপিটা অবশ্যই চিকন জিলাপি হতে হবে আর একটু ভাজা হতে হবে। আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।